হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মোহাম্মদ আরিফ আর আপনারা দেখছেন স্টে উইথ আরিফ। আজ আমি চলে আসলাম কুমিল্লা বাণিজ্য মেলাতে। আর আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা বাণিজ্য মেলার A to Z সব কিছু। ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কুমিল্লা বাণিজ্য মেলাতে কি কি রয়েছে, কি কি আপনার জন্য ভালো হবে এবং কি কি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমি আজ আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো কোথায় কি রয়েছে, কি কি ধরনের স্টল রয়েছে, বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য কি রয়েছে এবং বাদ বাকি সব। তো চলুন আসুন আমরা একটু ঘুরে আসি ভিতরে কি আছে এবং আমার সঙ্গে থাকুন ভিডিও শেষ সময় পর্যন্ত। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনাকে ওয়েলকাম করবে এরকম দারুণ লাইটিং, যে লাইটিংগুলো খুবই চমৎকার। এখানে ছবি এবং ভিডিও খুবই দারুণ আসছিল। আর ঠিক গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন এই ফুলের দোকান, আর্টিফিশিয়াল এই ফুলের দোকানটি আমার কাছে দারুণ লেগেছে। সেই সাথে সাথে মেলা নিয়ে কোনো কমপ্লেন থাকলে, কোনো কিছু হারিয়ে গেলে অথবা যে কোনো ধরনের তথ্য জানতে রয়েছে এখানে মেলা কার্যালয়। মেলার একদম শেষ প্রান্তে আপনি দেখবেন একটা সুবিশাল স্টেজ। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের কনসার্ট এবং র্যাফেলের আয়োজন করা হয়। মেলার গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই আপনি দেখবেন একটি সুবিশাল থ্রি পিসের দোকান। এখানে থ্রি পিসগুলোর কোয়ালিটি যেমনই ছিল, দাম আপনি মার্কেটের তুলনায় কম পাবেন না, দাম তুলনামূলক বেশি ছিল। আর এই পাশে আপনি দেখবেন একটি বিভিন্ন ধরনের খাবারের দোকান, আর সেই সাথে এটি ছিল একটি শাড়ির দোকান। এখানে আমি সবচেয়ে বেশি পেয়েছি ক্রোকারিজ আইটেমের দোকান, তবে আপনি কম দামে ভালো ভালো ক্রোকারিজ আইটেম এখানে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন দামের ক্রোকারিজ আইটেম ছিল, যা মোটামুটি গ্রাহকদের হাতের নাগালের মধ্যে ছিল। এটা আমাকে মোটামুটি অভিভূত করেছে এবং ভালো লেগেছে আমার কাছে। আর বাচ্চাদের জন্য পুতুল টেডি বিয়ারের দোকান ছিল এখানে অনেক, যা আসলে মেলার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এবং এই পুতুলগুলো একই সাথে খুবই সুন্দর লাগছিল। মেলাতে এই ধরনের মিয়াকো শোরুম ছিল অনেক, যেখানে একটি কিনলে 10টি ফ্রির অফার চলছিল। আমার বোধগম্য হয়নি যে একটি কিনলে 10টি আইটেম কীভাবে দেওয়া সম্ভব। আমার কাছে এটা একটু ফেক মনে হচ্ছিল এবং স্ক্যাম মনে হচ্ছিল। কোম্পানির প্রচারের সাথে ওনারা একটি কিনলে যে 10টি ফ্রি দিচ্ছিল, আমার কাছে এটা সম্পূর্ণ স্ক্যাম মনে হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটাকে এড়িয়ে চলবেন। এখানে ছিল বিভিন্ন ধরনের কসমেটিক আইটেমের পাশাপাশি বিভিন্ন ধরনের অর্নামেন্টস, আপনার গোল্ড প্লেট এবং সিটি গোল্ডের অর্নামেন্টস, বাচ্চাদের খেলাধুলা সরঞ্জাম থেকে শুরু করে আপনার বালিশ, কুশন, কোল বালিশ ইত্যাদি ছিল। সেই সাথে সাথে বাচ্চাদের ব্যান্ড এখানে ছিল অনেক। আপনি চাইলে আপনার বাচ্চার জন্য ব্যান্ড এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই দোকানগুলোতে ছিল একাধিক, মানে পুরো মেলাতে অনেক দোকান ছিল এগুলোর। এখানে আপনি স্টিলের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, যা একই সাথে পরিবেশ বান্ধব এবং টেকসই। পুরো মেলাতে বিভিন্ন ধরনের টপস, মহিলাদের হিজাব সহ নানান আইটেমের প্রচুর দোকান ছিল এবং এইগুলো মোটামুটি সাশ্রয়ী মূল্যের ছিল, যা আপনি বাইরেও এরকম দামই পেয়ে যাবেন। মেলাতে সবচেয়ে বেশি ছিল বাচ্চাদের আইটেম, আপনার বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পুতুল থেকে শুরু করে অনেক কিছুই ছিল এই মেলাতে। আমার কাছে মনে হয়েছে এই মেলাটি শুধুমাত্র মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য, কারণ এখানে ফিমেলদের প্রচুর আইটেম ছিল এবং প্রচুর দোকান ছিল। জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ যাবতীয় সকল আইটেম মহিলাদের জন্য আপনি এখানে পেয়ে যাবেন এবং বাচ্চাদেরও যত আইটেম আছে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। সাশ্রয়ী মূল্যে আপনি এই ধরনের বিশেষ কিছু প্রোডাক্ট পেলেও আমার কাছে এই মেলার সকল প্রোডাক্টের দাম বেশি মনে হয়েছে। শুধু বেশি নয়, অনেক বেশি মনে হয়েছে। আপনি যে আশা করে 20 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকবেন, কিন্তু আপনি আশায় ঘুরে বালি, আপনি কোনো ভালো প্রোডাক্ট সাশ্রয়ী দামের মধ্যে পাবেন না। মোটামুটি বাইরের তুলনায় এখানে সব কিছুর দাম বেশি ছিল। আর পুরুষদের জন্য বিশেষ করে এখানে কোনো স্পেসিফিক দোকান ছিল না, চশমা দোকান ছিল আর একটি পুরুষদের জন্য দোকান ছিল, যা মেলার একদম একটা কোণার মধ্যে অবস্থিত ছিল।
এই সবের প্রত্যেকটা আইটেম আমার কাছে দারুণ লেগেছে। আর আমি ব্যক্তিগতভাবে সিরামিক্সের প্রোডাক্টগুলো পছন্দ করি, তো তাই আমার কাছে এখানে বিভিন্ন ধরনের ইউনিক আইটেম ছিল যা সত্যি খুব দারুণ লেগেছে। আপনারা যদি আসেন অবশ্যই এই সবটা ঘুরে দেখবেন এবং আশা করি আপনাদের বাসার জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু পেয়ে যাবেন। আর এই মেলার মধ্যে এই একটা দোকান ছিল চাদরের, আর কোনো চাদরের দোকান ছিল না। এখানে খুব ভালো ভালো চাদর ছিল, কিন্তু দামও সেরকম ভালো, তার মানে অনেক বেশি দাম ছিল এই চাদরগুলোর। 1500, 1800, 2000, 2200, 3000 টাকা নিচে তো চাদরই ছিল না, এবং পর্দাও ছিল খুব এক্সপেন্সিভ। আপনি যে আশা করে এখানে আসবেন আপনার সেই আশা পূরণ হবে না, আমারও হয়নি। এই মেলায় সবচেয়ে বেশি আমাকে যা হতাশ করেছে তা হলো খাবার। এটা ছিল এই মেলার ফুড জোন, আর ফুড জোনের মধ্যে আপনারা কিছু হোমমেড খাবার পেয়ে যাবেন, সেগুলো মোটামুটি ভালো ছিল প্রাইস অনুযায়ী, কিন্তু আবার অনেকগুলো অনেক বেশি ওভার প্রাইসড ছিল। এই মেলায় আপনি খাবার আপনাকে হতাশ করবে। এই যে চটপটির দোকান দেখছেন, দুটো চটপটির দোকান ছিল এরকম বড়, ফুচকার দোকান ছিল, কাবাবের দোকান ছিল, স্বাদ একদমই মুখে নেওয়ার মতো না, খুবই জঘন্য। আপনাদের সবাইকে আমি এটাকে অ্যাভয়েড করতে বলবো। এই ছাড়াও আরও কিছু দোকান ছিল আপনার ঝালমুড়ি সহ অন্যান্য আইটেম, সেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে বলবো। জঘন্যর চেয়ে জঘন্য ছিল ঝালমুড়িগুলো। আর এই যে আইসক্রিম, আসলে আইসক্রিম এটা আসলে অনেক আবেগ, এটা স্বাস্থ্যকর নয়। আমি আপনাদেরকে এটা অ্যাভয়েড করতে বলবো, কারণ আমিও এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এটার মধ্যে বিশেষ কিছু নেই যা আপনি খেতে পারেন, তবে বাচ্চাদেরকে এগুলো থেকে দূরে রাখাই ভালো। এরপর আপনি এখানে যা দেখছেন, এখানে কাবাব তৈরি হচ্ছে, আর এই কাবাবগুলো আমার কাছে ভালো লাগেনি, স্বাদও ভালো লাগেনি এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছিল। আমি আপনাদেরকে অ্যাভয়েড করার সাজেস্ট দিচ্ছি। তবে এই রোল আইসক্রিমটা আমি বাইরেও খেয়েছি, কিন্তু এখানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ছিল মেলার বিশেষ আকর্ষণ, রাজমণি সার্কাস। এই রাজমণি সার্কাসের টিকিট অনেক বেশি ছিল, 100 নিচে তো কোনো টিকিটই ছিল না। তো এই জন্য, যদিও এর আগে আমি কয়েকবার সার্কাস দেখেছি, তাই আমি এটাকে অ্যাভয়েড করছি। এই মেলার মধ্যে আকর্ষণীয় আমার কাছে লেগেছিল এই মোটরসাইকেলের চলাটা, এই করিডোরে দারুণ লেগেছে। এই মোটরসাইকেল এবং গাড়ির যে চলাটা, সেটা 50 টাকা টিকিট দিয়ে আপনি দেখতে পারবেন। আমি আশা করি এটা আপনাকে হতাশ করবে না, আপনার ভালো লাগবে। এই মেলায় বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেখানে বাচ্চারা আনন্দ পাবে, খুবই দারুণভাবে তারা এখানে সময় কাটাতে পারবে। এখানে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, যদিও গাড়ি পার্কিং ছিল। এই মেলাটিতে তারা মেলার ফ্যাসিলিটিস না বাড়িয়ে তারা ফোকাস করেছে লটারি নামক জুয়াতে, আর এই জুয়াতে প্রতিদিন হাজার হাজার মানুষ সর্বশান্ত হচ্ছে। মেলা কর্তৃপক্ষের এই লটারি নামক জুয়ার কারণে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই জন্যই মানুষ এখন টিকিট কেটে বাসায় বসে থাকে র্যাফেল ড্রর আশায়, কিন্তু তারা কেনাকাটা করার জন্য মেলায় আসে না, এবং ব্যবসায়ীরাও লোকসানের শিকার হচ্ছেন। আর এই সাথে সাথে আমরা চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে, অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।